প্রথমে একটু মন খারাপ থাকলেও সব কিছু করতে পেরে শেষের দিকে একটু ভালোই লাগলো। ভগবানের জন্য কিছু করতে পারলে তো অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আগে যে পূজাঘরটা যে জায়গায় ছিল এই জায়গায় জায়গাটা কম ছিল, তাই ও পাশে জানলার পাশে নিয়ে আসলাম। তারপর ঠাকুরকে নতুন মালা, নতুন সব পোশাক এখন পরিয়ে নিব। সব মালা দিয়ে নিচ্ছি ঠাকুরকে। এগুলো কালকে চিটং থেকে কিনে এনেছি। তারপর সব ফল কেটে নিব পূজার জন্য। এরপর গোপালকে স্নান করিয়ে নিব। দুইটাই গোপালকে আমি আর আমার হাজব্যান্ড আগে করিয়ে নিয়েছি। এখানে ছিল 8 রকমের ফল, তারপর দুধ, ঘি, মধু, চিনি সব একসাথে দিয়ে আমরা স্নান করিয়ে নিয়েছি। আমার বাচ্চারাও করিয়ে নিয়েছে। তারপর গোপাল সোনাকে রেডি করিয়ে নিব, সুন্দর পোশাকটা পরিয়ে দিব। এগুলো কালকে চিটং থেকে কিনে এনেছি। জন্মাষ্টমী আগের দিন আমরা চিটং গিয়েছিলাম। সুন্দর সুন্দর পোশাক অনেকগুলো কিনেছি। আমি রিলসে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। যে পদ্ম ফুলগুলো দেখছেন ওগুলো কিন্তু কালকে চিটং থেকে কিনে এনেছি। পদ্ম পাতা কিনে এনেছি। ঠাকুরকে স্নান করার পর কিন্তু আমি পদ্ম পাতায় বসিয়ে রেডি করেছি। সব ঠাকুরকে কিন্তু আজকে নতুন মালা, নতুন পোশাক সব কিছু নতুন করে করেছি। আমি আগে যে জায়গা ছিল পূজাঘরটা সেখান থেকে কিন্তু সরিয়ে অন্য জায়গায় নিয়ে এসেছি। কারণ সিংহাসনগুলো কিনেছিলাম ঠাকুরগুলোকে বসানোর জন্য, ওদিকে আমার জায়গা হচ্ছিল না। বিমের কারণে ওদিকে আমার জায়গা হচ্ছিল না, সেই কারণে এপাশে নিয়ে এসেছি। আর প্রথম শুরুতে যে মন খারাপের কারণটা বলেছিলাম সেটা আমি এই ঠাকুরগুলো কেনার পরে আমি একটা সিংহাসন বানাতে দিয়েছিলাম। কারণ জন্মাষ্টমীতে আমি সিংহাসনে ঠাকুরগুলোকে তুলবো, তারপর প্রাণ প্রতিষ্ঠা করব অনেক আশা করেছিলাম, কিন্তু গিয়ে দেখি সেটা রেডি হয় নাই। তাই মনটা একটু খারাপ হয়েছিল। পরে এই জায়গায় এসে যখন ঠাকুরগুলোকে বসাতে পেরেছি খুব ভালো লেগেছিল। তারপর কিছুক্ষণ পরে পূজাটা নামিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার বিকালের দিকে তালের বড়া, মালপোয়া, ক্ষীর সব কিছু বানাতে বসে গেছি। আসলে পুরো ভিডিওটা আমার নেওয়া হয় নাই, কারণ নির্জলা উপবাস ছিলাম, খুবই খারাপ লাগছিল। একটু করে ভিডিও নিয়েছি। লুচি আর মালপোয়া বানাচ্ছিলাম, তখন একটু করে ভিডিও নিয়েছি। নির্জলা উপবাস থাকার কারণে, খারাপ লাগার কারণে আমি ভিডিও নিতেই ভুলে গেছিলাম। তারপর সন্ধ্যা পূজার পরে ভগবানকে এগুলা নিবেদন করেছি। যা পেরেছি আর কি নিজের হাতে বানানোর চেষ্টা করেছি, ঠাকুরকে নিবেদন করেছি। এগুলা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ঠাকুর ঘরের সিংহাসনটা যদি রেডি হয়ে যেত তাহলে আরও ভালো লাগতো। যাই হোক, কী করব, রেডি হয় নাই। তাও এগুলো করতে পেরে আমার খুব ভালো লেগেছে। ঠাকুরকে দোলনায় তুলতে পেরেছি, সিংহাসনে তুলতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগা। সব শেষের দিকে কেকটা কাটা হবে সন্ধ্যার দিকে। এটা সন্ধ্যাবাতি দেওয়ার পরে শেষের দিকে আমরা কেকটা কেটেছি। গোপাল তো আর কেকটা কাটতে পারবে না, তাই আমার গোপালের দিয়ে কেকটা কাটিয়েছি, মানে আমার ছেলে ছোটোটা আর কেকটা কেটেছে। দেখুন কেক কাটার ভিডিওটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করছি, এখানে একটু করে শেয়ার করছি। Happy birthday to you. Happy birthday to you, Gopal. Happy birthday to you. Happy birthday to you. তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম, ইস্কন মন্দিরে, সেখানে একটু প্রসাদ নিয়েছিলাম রাত্রে। এটা পরের দিনের ভিডিও। ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম 5 রকমের ভাজা, একটু শাক, তারপর সয়াবিন আলু দিয়ে তরকারি, একটু ডাল। ভগবানকে ভোগ নিবেদন করলে তো ভালো লাগে, ভগবানের প্রসাদ অমৃত হয়ে যায় তখন। আর একটু পায়েসও করেছিলাম। আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে টাটা।